ভেজাল তুমি হও, আমি হই, মানুষ হয়, কিন্তু কখনো গরু ভেজাল হয় না। আচ্ছা দেখো, আমরা বিভিন্ন দোকানে গেলে দেখি যে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, যায় কিনা। দেখো যে এই বাক্যটা ঠিক না ভুল, তোমার মনের মধ্যে কি কখনো প্রশ্ন জেগেছে? আবার দেখো তো এই বাক্যে কি কি ভুল আছে তুমি জানো কিনা। এই যে দেখো যে আমরা দেখার চেষ্টা করি যে এখানে খাঁটি গরুর দুধ, মানে জিনিসটা কি, দেখো যে গরুর আগে কি বসছে, খাঁটি। তার মানে ভেজাল হয় কি গরু, তাই না বাবা? ভেজাল কি গরু হয়? ভেজাল তুমি হও, আমি হই, মানুষ হয়, কিন্তু কখনো গরু ভেজাল হয় না। ভেজাল হয় কি বাবা? দুধ। ঠিক আছে, তাহলে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যাবে নাকি এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যাবে? এইবার বিষয়টা বোঝো, আরেকটু আসো। যে আমি যে এখানে বলছি যে খাঁটি, এই খাঁটি বানানই তো ভুল, জানা আছে কি? এবার দেখো যে গরু, গরুর আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী গরু বানানটা কি বলো তো? গরু, গরু। এবার দেখো যে বাক্যটা তাহলে কি হবে, যেহেতু গরু ভেজাল হতে পারে না, ভেজাল হয় দুধ, সুতরাং আমাদের লিখতে হবে এভাবে যে এখানে, এখানে গরুর, গরুর খাঁটি দুধ পাওয়া যায়। তার মানে বাক্যটা হবে এটা, কিন্তু আমরা অনেক জায়গায় দেখি এটা। ঠিক আছে, এই পাড়ার যেই দোকানে দেখবা যে এইরকম খাঁটি গরুর দুধ দিচ্ছে, তখন বুঝবা যে ওখানে দুধ খাঁটি নাই, ভেজাল আছে। দোকানদারকে শিখাই দিও যে বাবা, গরু কখনো ভেজাল হয় না, ভেজাল হয় দুধ, তার মানে দুধের আগে খাঁটিটা লাগাও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবারও নতুন কোনো ক্লাসে। মনে রেখো, বাংলা মানেই বিপুল পাঠশালা।